এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। রাজ্য রাজনীতিতে আপনারা জানেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যথেষ্ট পরিমাণে তাদের ভোট ব্যাংক বা ঘরের ছেলে ঘরেই ফিরে এলে বিজেপির সংখ্যাটা, এমএলএ সংখ্যাটা কতটা বাড়তে পারে 2026, না শেষ পর্যন্ত তৃণমূলের ভোটার সব বিজেপিতে আসবে বা বিজেপিতেই ভোট দেবে। কিন্তু স্পষ্ট হচ্ছে বাংলাতে 2026-এ একটা পরিবর্তনের হাওয়া, প্রত্যাবর্তন না পরিবর্তন। আপনারা সরাসরি যদি একটা অংশ দেখেন তাহলে দিলীপ ঘোষের যে রাজনৈতিক ভূমিকা, দিলীপ ঘোষ যখন রাজনৈতিক জীবন কাহিনী হিসেবে যদি আমরা দেখি, তিনি যখন প্রদেশ রাজ্যের সভাপতি ছিলেন তখন বিজেপি লোকসভা নির্বাচনে 18টি আসন জয়লাভ করেছিল এবং এমএলএ সংখ্যাও পেয়েছিল। কিন্তু বাকি অংশ যখন তাকে সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়, তিনি কিন্তু বিজেপিতেই রয়েছেন। তাই 26-এর ভোটেই বহু ভোটার মেদিনীপুরের মতো জায়গাতেই বিজেপিতেই ভরসা রাখতে পারে বলে এমনটাই সম্ভাব্যত দর্শক বন্ধুগণ। হ্যাঁ, শুনতে একটু ভালো লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক বন্ধুগণ, খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। তবে মেদিনীপুরের খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষ এক ঝাঁকে তিনি জয়লাভ করেছিলেন, আপনারা জানেন। আর সেখানে কংগ্রেসের প্রার্থী জ্ঞান সিংকে হারিয়ে, প্রয়াত জ্ঞান সিং কংগ্রেসের দাপটে নেতা ছিলেন, সেই আসনটা দিলীপ ঘোষের জয়লাভ হয়েছিল, আপনারা জানেন। সেই খড়গপুর বা মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এখনো পর্যন্ত বর্তমান প্রভাব রয়েছে, তাই না? তাই ঘটনাস্থলে আমরা বারবার করে ব্যাখ্যা করছি। তাই বিজেপিতে মানুষ এখন ভরসা রাখতে পারে, বিজেপিতেই হাত ধরতে পারেন। অর্থাৎ দিলীপ ঘোষ রাজনৈতিক জীবন এখন চাইছে নিচুতলার বিজেপির কার্যকর্তা এবং দলীয় কর্মী সমর্থকগণ। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।